আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে ঠান্ডা লাগছে, গলাটা একটু মোটা মোটা, কেউ হাসবেন না। আমার পার্লারটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদরে পশ্চিম পাইকপাড়া মোতকবাড়ি মোড়। আজকে আমি একটা ভলিউম স্ট্রেট করেছি, তো অনেক দিন পর একটা ভিডিও বানালাম আপনাদের দেখার স্বার্থে। আপনারা দেখবেন, যাদের চুল একেবারে পাতলা তালু দেখা যায় তাদের জন্য ভলিউম স্ট্রেটটা একেবারে পারফেক্ট আমি মনে করি। তবে ভালোও লাগে। স্ট্রেট করলে তেমন একটা ভালো লাগে না, ভলিউম স্ট্রেটটা করলে একটু ভালো লাগে। চুলটা একটু বেশি বেশি লাগে, তো দেখতে সুন্দর লাগে। তো আমরা ওনাকে প্রথমে যেটা করলাম, শ্যাম্পু ওয়াশ করে নিয়েছি। তবে শ্যাম্পু ওয়াশ আমরা অফ ক্যামেরায় করেছি, এত বড় ভিডিও করা তো আসলে সম্ভব না। তারপরে ওনাকে আমরা বেনি করেছি। সবটি চুল প্রায় 100-র মতো বেনি হয়েছে। বেনিটা আমরা করে নিয়েছি। বেনিটা করেছি উল্টা বেনি। আপনারা সবাই যারা স্ট্রেট ভলিউমটা করেন বা বেনি ফার্ম করেন, বেনিটা উল্টাই বলবেন। উল্টা বেনিটা অনেক টাইট হয়, খুব সুন্দর হয় চুলটা। তো আমরা ওনাকে বেনি করে মেডিসিন অ্যাপ্লাই করেছি। মেডিসিন অ্যাপ্লাই করার পর ওনাকে 7 থেকে 8 ঘন্টা অবজারভেশনে রেখে দিয়েছি। তো তারপর ওনাকে আমরা বেনিটা আস্তে আস্তে খুলব। তো আমরা ওনাকে আস্তে আস্তে বেনিগুলা করে নিয়ে সব মেডিসিন অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর ওনাকে আমরা আবার 1 ঘন্টার মতো স্ট্রেট করলাম। 1 ঘন্টার মতো স্ট্রেট করছি। স্ট্রেট এমনভাবে করছি যাতে ওনার চুল বেশি ফোলা না হয়, আবার বেশি সফটও না হয়, এই সেম মাঝামাঝি একটা অবস্থায়। তো ওনাকে 1 ঘন্টার মতো স্ট্রেট করে আবার একটা শ্যাম্পু ওয়াশ করলাম। শ্যাম্পু ওয়াশ করার পর একটা হেয়ার মাস্ক ইউজ করেছি আমরা। হেয়ার মাস্কটাতে অনেক কিছু দিয়েছি, সিরাম দিয়েছি, কেপ দিয়েছি, মিক্স করে একটা হেয়ার সিরাম দিয়ে আমরা একটা মাস্ক তৈরি করেছি। মাস্কটা ওনাকে অ্যাপ্লাই করেছি চুলটা সিল্কি হওয়ার জন্য। তো আমাদের ফাইনাল লুকটা দেখবেন, অবশ্যই কমেন্টস করবেন, আর আশা করি ভলিউম স্ট্রেটটা করবেন।